আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। নতুন একটা টেক নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমাদের আজকের দিনের নাম্বার ওয়ান টেক নিউজটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো রিসেন্টলি ইউএসএতে টেসলার একটা অটো পাইলট কার, টেসলা 3 মডেলের গাড়ি, সেই গাড়িটাতে একজন প্রেগনেন্ট মহিলা তার বাচ্চা প্রসব করেছে। আসলে এমন একটা অবস্থায় সে ছিল, রাস্তায় টুকটাক জ্যাম ছিল, তার বাচ্চা তখনই প্রসব করতে হবে, চাইলেও সম্ভব হচ্ছিল না হসপিটালে যাওয়া। সেই মুহূর্তে সে গাড়িটাকে অটো পাইলটে রেখে দেন বাচ্চা প্রসব করেছে এবং গাড়িটা কিন্তু অটোমেটিক চলেছেও জ্যামের মধ্যেও এবং জ্যাম থেকে বের হয়েও, যেটা কিন্তু অনেক বড় একটা বিষয়। এবং আমি আবারও বলতেছি, সেই গাড়ির মডেলটা হলো টেসলা 3। মানে একটা জিনিস ভাবেন, ইলন মাস্ককে আমরা পাগল বলি, ছাগল বলি, যাই বলি না কেন, সে কিন্তু অনেক বড় বড় জিনিস নিয়ে কাজ করতেছে এবং তারই কিন্তু একটা উৎকৃষ্ট মানের উদাহরণ হলো এই টেসলা 3 গাড়িটি। এরই পাশাপাশি টেসলার ইলন মাস্ক পৃথিবীর ইতিহাসে, মানে আমেরিকার ইতিহাসে সবচাইতে বড় ট্যাক্স দিতে যাচ্ছে এই বছর। সেটা হলো $1.1 বিলিয়ন ট্যাক্স দিবে এবং এই ট্যাক্স দেওয়ার জন্যই কিন্তু সে তার কোম্পানি 10% শেয়ার বিক্রি করেছে এবং সেটা সে ডিক্লেয়ারও করে দিয়েছিল। দ্যাটস ওয়াই তার একটু ঝামেলা হচ্ছে, কারণ কোম্পানি শেয়ার বিক্রি করে ট্যাক্স দিবে, এটা দেখতেও খারাপ দেখা যায়। বাট যাই হোক, তাকে আসলে $1.1 বিলিয়ন ট্যাক্স দিতে হবে, কারণ আমেরিকা যারা ট্যাক্স নিয়ে কাজ করে, আইআরএস বলা হয়, ইন্টারনাল রেভিনিউ সিস্টেম, তারা বলতেছে যে অন্যের ঘাড়ে বসে খাওয়া থেকে বের হয়ে ইলনকে এখন ট্যাক্স দেওয়া উচিত। যাই হোক, সে দেখা যাক কি করে, ট্যাক্স তো দিতেই হবে, এটা তো আর বাংলাদেশ না। এদিকে স্যামসাং গ্যালাক্সি S22 সিরিজের ফোনগুলো কিন্তু আগামী ফেব্রুয়ারি মাসে 8 তারিখ বা 4 তারিখে আসার কথা ছিল, বাট রিসেন্টলি তারা আবার প্রসেসরের শর্টেজে পড়ে গিয়েছে, চিপ শর্টেজের হয়ে পড়ে গিয়েছে। দ্যাটস ওয়াই তারা বলতেছে যে সম্ভবত ডেটটা পিছিয়ে ফেব্রুয়ারি 25 তারিখ হতে পারে, বাট এখনও তারা কনফার্ম করেনি। সো আমার যেটা মনে হচ্ছে, স্যামসাং আগে যেরকম মার্চ মাসে লঞ্চ করতো, এবারও হতে পারে তাদের S22 সিরিজটা মার্চেই লঞ্চ হবে, বাট S21 ফ্যান এডিশনটা কিন্তু জানুয়ারি মাসের 4 তারিখেই লঞ্চ হবে। এখন পর্যন্ত এটাই কনফার্ম রয়েছে, যদি চেঞ্জ হয় সেটা অবশ্যই আমরা পরে জানাবো আপনাদেরকে। এদিকে 1992 সালে 3 ডিসেম্বর একটা মানুষ তার কম্পিউটার থেকে একটা মোবাইলে ফার্স্ট SMS করেছিল, ম্যারি ক্রিসমাস লিখে, ঈদ মোবারক হলে ভালো হতো। যাই হোক, সেই SMSটা নিলামে উঠতেছে, কিছুদিনের মধ্যে সেই নিলামটা হবে। সেটাই হলো পৃথিবীর ফার্স্ট SMS। দেখা যাক এখন নিলামে কেমন দামে বিক্রি হয়, তবে বেশ ভালো দাম উঠবে। অনেকেই বলতেছে $2-3 লাখ মতো উঠতে পারে। আপনারা চাইলেও সেই নিলামে অংশগ্রহণ করতে পারেন, বাট নিলামে অংশগ্রহণ করতে হলে কোন ওয়েবসাইটে যেতে হবে সেই ওয়েবসাইটটা এখন আমি জানি না। যদি আমি জানতে পারি, সেটার লিঙ্ক অবশ্যই আমি ভিডিও নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, তাহলে আপনারা সেই লিঙ্কের মাধ্যমে সেই ফার্স্ট SMSটা কেনার জন্য ফাইট করতে পারেন বিডিং ওয়ারে। এদিকে ডিসেম্বরের 23 তারিখ Huawei লঞ্চ করতে যাচ্ছে তাদের একটা ফোল্ডিং ফোন, Huawei P50 পকেট, যেটা দেখতে অনেকটা স্যামসাং গ্যালাক্সি Z ফ্লিপ 3 এর মতো, বাট ক্যামেরাটা অন্যরকম, বডি স্ট্রাকচারটা অন্যরকম, বাট ছোট সাইজের। বাদবাকি কনফিগারেশন আমরা কিছুই জানি না। 23 তারিখ লঞ্চ হবে, কালকে লঞ্চ হবে, তখন আমরা যা জানতে পারবো তা আপনাদের সাথে শেয়ার করব। এদিকে Realme 9 Pro Plus 65 ওয়াটের ফাস্ট চার্জার দিয়ে খুবই সুন আসতে যাচ্ছে। রিসেন্টলি আমরা একটা সাইটে তাদেরকে লিস্টিং করতে দেখেছি, তবে খুব সুন বলতে এই মাসে বা আগামী মাসে আসবে তা কিন্তু না, ফার্স্ট কোয়ার্টারের মধ্যে আসবে 2022 সালের, এইটা আমরা কনফার্ম, বাট ডেটটা জানি না। সবার আগে Realme 9i ফোনটা আসবে, এটা কনফার্ম, সম্ভবত আগামী মাসের ফার্স্টের দিকে আমরা Realme 9i ফোনটাই দেখতে যাচ্ছি। এদিকে Redmi Note 11 5G এবং Redmi Note 11 Pro 5G দুটো ফোনেরই গ্লোবাল ভার্সন, বা যেটাকে আপনারা বলতে পারেন ইন্ডিয়ান গ্লোবাল ভার্সন, ইন্ডিয়াতে লঞ্চ হতে যাচ্ছে জানুয়ারি মাসের 6 তারিখে। যে জায়গায় Redmi Note 11 5Gর নাম হবে হলো Xiaomi 11i এবং Redmi Note 11 Pro 5Gর নাম হবে হলো Xiaomi 11i হাইপার চার্জ। মানে বহুত ব্যাপার স্যাপার, নাম এত ডিফারেন্ট, মাঝে মাঝে প্যাচ লেগে যায়। যাই হোক, এই 120 ওয়াটের চার্জার, অর্থাৎ আমাদের এই সাউথ এশিয়ার সবচেয়ে হাইয়েস্ট পাওয়ারফুল চার্জার দিয়ে এই ফোনটি যেহেতু 6 তারিখে আসতে যাচ্ছে, খুবই সুন ইনশাল্লাহ আমাদের চ্যানেলে এই ফোনগুলো রিভিউ আমরা নিয়ে আসার চেষ্টা করব। তবে সম্ভবত এই ফোনগুলোতে আবার স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়েও আসতে পারে, আবার শুনতেছি ডায়মেনসিটির প্রসেসর দিয়েও আসতে পারে। এখনও কনফার্ম না, কয়েকদিন পর আমরা জানতে পারবো, তখন অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। এবং আজকের দিনের সর্বশেষ নিউজটা হলো Redmi Note 11 4G মোবাইলটা লঞ্চ হয়ে গেল, আনঅফিসিয়ালি লঞ্চ হয়ে গেল, বাংলাদেশে আর কি পাওয়া যাচ্ছে। লঞ্চ তো আর বলা যায় না, আনঅফিসিয়াল ফোন। এনিওয়েজ, সেই ফোনটা লঞ্চ হয়েছে বা পাওয়া যাচ্ছে 17 থেকে 18,000 টাকার মধ্যে। 17,000 টাকা খুব একটা পাওয়া যায় না, 18,000 টাকা থেকে 19,000 টাকা, এটা কনফার্ম। বাট যেটা বলতে চাচ্ছি আমি আজকের ভিডিওতে, সেটা হলো Redmi 10 এরই ডুপ্লিকেট কপি হলো Xiaomi Redmi Note 11 4G, কিন্তু 4G এই নতুন ফোনটাতে বরং একটা ক্যামেরা কম আছে Redmi 10 এর থেকে। Redmi 10 এর হলো কোয়াড ক্যামেরা সেটআপ, বাট এই ফোনটার ক্যামেরা কিন্তু একটা কম, অর্থাৎ ডেপথ সেন্সর ক্যামেরাটাতে এই মোবাইলটিতে নাই। আমি জানি না Xiaomi এক্স্যাক্টলি কি প্ল্যান, ক্যামেরা সব ফোনে কমিয়ে দিচ্ছে। ক্যামেরা কমানোটা নিয়ে আমার কোনো সমস্যা নেই, বাট ক্যামেরা কোয়ালিটি যদি ডেভেলপ করে দেন 2-1টা ক্যামেরা না থাকলেও আই থিঙ্ক আপনাদেরও কারো প্রবলেম থাকবে বলে মনে হয় না। বাট আমি এই ফোনটার পক্ষে না, বিকজ Redmi এই 10 যে ফোনটা রয়েছে সেটাও যে অনেক ভালো ফোন তা না,
প্রাইস বিবেচনায় ভালো, বাট বাংলাদেশে 20-22 হাজার টাকা অফিসিয়ালি পাওয়া যায়। সো দেখা যাবে Redmi Note 11 4G এই ফোনটা এরকম 20-22 হাজার টাকায় পাওয়া যাবে। দুইটা ফোনের কনফিগারেশনের ডিফারেন্সের কথা বলে এমনিই বোঝা যাচ্ছে যে Redmi 10 মাচ মোর বেটার ফোন। দেখা যাক এখন বাংলাদেশে নেক্সট কি ফোন আসে। তবে 20-25 হাজার টাকা রেঞ্জের মার্কেটে এখন ফোনের অনেক ক্রাইসিস রয়েছে। আগামীতে হয়তো বা কিছু নতুন ফোনে সেই জায়গাটা ফিল আপ করে ফেলতে পারে। সো যাই হোক, আর কথা বাড়াবো না আজকে, তাহলে এই পর্যন্তই। ইনশাল্লাহ দেখা হবে ফিউচারে।